চলুন কক্সবাজারের নতুন একটা আপডেট নিয়ে এসেছি, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে কক্সবাজারের অনন্য রোমাঞ্চকর একটি বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে আপনি খুবই কম খরচে, একেবারে নগণ্য খরচে 400-500 টাকার মধ্যে কক্সবাজার যে বঙ্গোপসাগর রয়েছে সেটি আপনি ভিজিট করতে পারবেন। এবং এই যে রোমাঞ্চ, এই যে অনন্য এক অনুভূতি, সেটি আপনি আমার আজকের এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। এই যে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, লাল রঙের যে বোটটি দেখছেন, এটি হচ্ছে একটি ছোট জাহাজ বলা যায়, এর নাম হচ্ছে স্বপ্নতরী। এই স্বপ্নতরীতে করেই আপনি খুবই কম সময়ে সমুদ্র যাত্রা করতে পারেন। তো এই সমুদ্র যাত্রায় আসলে কী থাকছে, এই বোটটি ভিতরে কেমন, বাইরে কেমন, আপনার অনুভূতি কেমন হতে পারে, এসব নিয়েই কিন্তু আজকের এই আয়োজন। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই ভোরের পাখিকে, কারণ ভোরের পাখি প্রথম আমাকে এই স্বপ্নতরীতে আসার সুযোগ করে দিয়েছিল। দেখুন, এটি হচ্ছে ভিতরের অবস্থান এবং সেখান থেকে আপনি অসাধারণভাবে রোমাঞ্চকর অনুভূতিতে পুরা সাগরকে আপনি একেবারে নিজের চোখে দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। লোনা জলের ঘ্রাণ নিজের গায়ে মেখে আপনি সময় কাটাতে পারবেন সারাটা দিন, তাও আবার অত্যন্ত কম খরচে, যেটাকে আসলে খরচ বললেই চলা যায় না। দেখুন, রোমাঞ্চকর এই সাগর যাত্রায় আপনি এখানে খাবেন, এখানে ঘুরবেন, এখানে নাচবেন, এখানে মিটিং করবেন, সেমিনার করবেন, এবং এখানে আপনি একটা মোটামুটি একটা পারিবারিক বিয়ে সম্পূর্ণ করার মতো এই স্বপ্নতরীটি প্রস্তুত রয়েছে। তো দেখুন, আপনি উপলব্ধি করুন, চোখ বন্ধ করে উপলব্ধি করুন এই সাগরের লোনা জল, শান শব্দ আপনাকে কত মাতোয়ারা করছে। দেখুন, বিশাল সাগর সবুজের সাথে কুল ঘেঁষে সে এক অনন্য মাত্রায় আপনাকে রোমাঞ্চিত করবে। দূর থেকে ভেসে আসে স্পিডবোটের শোঁ শোঁ শব্দ। অসীম সাগরে আপনি হারিয়ে যাবেন ক্ষণে ক্ষণে। দেখুন, অনুভব করুন আপনি এই রোমাঞ্চকর যাত্রার একজন সাথী। কেমন লাগছে আপনার? আশা করি আপনার অনেক ভালো লাগছে। এই যে স্বপ্নতরী, এটাতে আপনি আপনার সপরিবারেও কিন্তু আসতে পারেন। এখানে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুর পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। আপনার সন্তানকেও আমার মনে হয় এই রোমাঞ্চকর অনুভূতি উপভোগ করার সুযোগ করে দেওয়া দরকার। কেননা ছোট বয়সে যদি সে সমুদ্র যাত্রার স্বাদ আরোহণ না করে, তাহলে কিন্তু জীবনটা আদরাই থেকে যাবে। আমার এক বন্ধু নুরুল আলম, সে বলেছে প্রত্যেকটা শিশু একটি ম্যাচের কাঠি, যথাস্থানে কষা লাগলেই জ্বলে উঠবে। তো চলুন না, আপনার সন্তানকে একবার সুযোগ করে দিই, যদি তার মেধার বিকাশের স্তর এখানে হয়ে থাকে। একটু কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। আজকের এই যাত্রায় আমি আপনাদেরকে শুধু দেখাবো এই জাহাজে বসে আপনি কিভাবে এই সমুদ্র যাত্রাকে রোমাঞ্চিত করতে পারেন, কিভাবে সমুদ্রকে কাছ থেকে ঘ্রাণ নিতে নিতে লোনা জলে হারিয়ে যেতে পারেন, সেই বিষয়টি আমি দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই জাহাজে আপনি কিভাবে উঠবেন, কত ভাড়া পাবেন, কিভাবে আপনি খুব সহজে জাহাজ ভ্রমণের মাধ্যমে সমুদ্রকে, লোনা জলকে নিজের স্মৃতিতে লালিত করতে পারবেন। তো দেখতে থাকুন, অজর ধারায় এই সমুদ্র হারায়, কখনো নদী, কখনো বা সবুজ, কখনো গাংচিলের পিঠে।
কখনো বা অনাবিল শৌষ শব্দে, কখনো বা রোমাঞ্চের ঢেউয়ের তলায় আবার হারিয়ে যেতে যেতে আপনি আবারও ফিরে আসবেন এই ভূতলে, এই রোমাঞ্চকর অনুভূতিতে। কখনো চোখ বন্ধ করে ভাবুন, কখনো বা চোখ খুলুন, আপনি দেখবেন সে এক অনন্য শিহরণ, অনন্য অনুভূতি। আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই ভোরের পায়রাকে, আবারও ভোরের পায়রাকে, ভোরের পাখিকে। তারাই আমাকে প্রথম এর স্বাদ গ্রহণের সুযোগ করে দিয়েছিল। ভোরের পাখি এটি একটি ব্যায়ামভিত্তিক সংগঠন। এটির মাধ্যমে যেমন আপনি শরীরকে ভালো রাখবেন, তেমনি এদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আপনার মনও হয়ে উঠবে মননশীলতায় ভরে উঠবে। তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ভোরের পাখিকে। তারা আমাদের জন্য এমন একটি সুন্দর আয়োজন করেছে। এটি ভোরের পাখির একটি প্রতিষ্ঠা লগ্ন বলা যায়। এই দিনেই এই ভোরের পাখি এখানে তার বীজ বপন করেছিল যে আমরা ভোরের পাখি নামে একটি সংগঠন, ব্যায়ামভিত্তিক সংগঠন, যার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ আর প্রশান্তিতে ছুঁয়ে যাবে প্রতিটা ক্ষণ। এটি ভোরের পাখির মাধ্যমেই একটি ইফতারের আয়োজন হয়েছিল। আমি সেই সুবাদে আমি এখানে আসার সুযোগ পেয়েছিলাম এবং তখন আমি বুঝেছিলাম এটি কত রোমাঞ্চকর একটি বিষয় ছিল। আমার হৃদয়ে দাগ কেটেছে, মনে কেটেছে, হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছে। তো আপনাদের জন্য আমি আজকে এটি সম্পূর্ণভাবে উপস্থাপন করছি, যাতে করে আপনিও আমার মতো এই রোমাঞ্চে সহযোদ্ধা হতে পারেন, সঙ্গী হতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস বলবো এখানে কিভাবে উঠতে হবে, এখানে এটা কিভাবে পাবেন, এটি আসলে কোন প্রসেসে আপনি এটি নিতে পারেন। তো পরবর্তী ভিডিওতে থাকবেন, ওখানে দেখাবো। আসুন এখন আমরা ভোরের পাখি নিয়ে একটু কথা বলি। দেখুন এখানে যাদেরকে দেখছেন এরা সবাই ভোরের পাখির সদস্য। এরা সবাই একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। সব কিছু ভেদাভেদ আসে, কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আসে না। আমরা সবাই এক হয়ে এক তরি থেকে অন্য তরি, এক নদী থেকে অন্য নদী, নদী থেকে সাগর, এইভাবেই আমরা গড়াতে থাকি জীবনের ঠিকানায়, প্রশান্তির ঠিকানায়। এটি বাকখালী এবং বঙ্গোপসাগরের মোহনায় বসে আছি আমরা। দেখুন আপনি একবার ভাবুন তো, এই নৌকায়, এই স্বপ্ন তরীতে এইভাবে বসে যদি আপনি দেখুন পৃথিবীতে কেমন লাগবে। তো যাই হোক, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।